ঢাকার সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত সোহানুজ্জামান নয়নের বাড়িতে এই সময় চলছে শোকের মাতম। কিছুক্ষণ পরপর কান্নায় ভেঙে পড়ছেন তার মা, বোন সহ পুরো পরিবার। এবং আমরা যেটি দেখছি যে পুরো এলাকাবাসী, প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যারা এই মুহূর্তে নয়নের বাড়িতে এসেছেন তারা সকলেই কিন্তু আসলে শোকের মাতম বয়ে যাচ্ছে এবং তাদের সকলের চোখে কিন্তু অশ্রু ছলছল। এবং তারা যেটি বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে আসলে নয়নের যে মৃত্যু সেই দাবিটি তারা করছেন। এবং একই সাথে যে কাভার্ড ভ্যানের ধাক্কায় নয়নের মৃত্যু হয়েছে সেই কাভার্ড ভ্যান চালকের তারা বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এবং 2022 সালে কিন্তু এই নয়ন ফায়ার সার্ভিস যোগদান করেন এবং শুরু থেকেই তিনি আসলে সিলেটে ছিলেন, সেখানে ফায়ার সার্ভিস কর্মী হিসেবে কাজ করছিলেন। গত 2 মাস আগে তিনি সিলেট থেকে ঢাকায় বদলি হয়ে ঢাকায় যান এবং ঢাকায় গতকাল রাতে কিন্তু যখন আসলে সচিবালয়ে আগুন লাগে তখন শুরু থেকেই কিন্তু তিনি সচিবালয়ে আগুন নেভাতে দায়িত্ব পালন করছিলেন। এবং দায়িত্ব পালন করতে গিয়েই কিন্তু রাস্তার অপোজিট দিক থেকে বিকল্প পানির ব্যবস্থা করতে গিয়েই একটি দ্রুত গতির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয় এবং তারপরেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়। এবং এরপরে আমরা যেটি দেখছি যে ভোরবেলায় স্বজনরা যেটি বলছে, ভোরবেলায় তাদেরকে ফোনে জানানো হয় যে সোহানুজ্জামান নয়ন আর নেই। এবং পরিবারের যারা স্বজন রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে যে পরিবারের পক্ষ থেকে নয়নের মরদেহ আনার জন্য ঢাকাতে পৌঁছেছেন তার পরিবারের স্বজনরা এবং সকল প্রক্রিয়া শেষ করে মরদেহ হাতে পেলেই তারা আসলে রংপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং এরপরেই কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়া হবে কখন আসলে নয়নের দাফন কার্য সম্পন্ন হবে সেটি তারা করবেন। এবং এই মুহূর্তে যদি বলি যে পরিবারের স্বজন সহ প্রতিবেশী সবাই আসলে নয়নের মরদেহ আসার অপেক্ষায় আছেন। নয়নের মরদেহ আসলেই দাফন কার্য সম্পন্ন করা হবে এবং পুরো পরিবার সহ এই এলাকায় কিন্তু শোকের মাতম বয়ে যাচ্ছে। তো এই ছিল রংপুর থেকে সবশেষ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।